বাংলাদেশের কৃষি এখন আর কেবল খাদ্য উৎপাদনের খাত নয়, এটি এক পরিবর্তনের গল্প। ২০২৫ সাল আমাদের সামনে তুলে ধরছে একটি আত্মবিশ্বাসী, টেকসই এবং বৈশ্বিকভাবে প্রতিযোগী আধুনিক কৃষি অর্থনীতির চিত্র। ২০২৪-২৫ অর্থবছরে দেশে ধান উৎপাদিত হয়েছে ৩৬.৬ মিলিয়ন টন, যা আগের বছরের তুলনায় বেশ উল্লেখযোগ্য। গড় উৎপাদনশীলতা বেড়ে হয়েছে প্রতি হেক্টরে ৪.৮২ টন, যেখানে আগের হার ছিল ৪.৭০। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটি কৃষকের পরিশ্রম, গবেষণার সাফল্য এবং স্বনির্ভর এক জাতির প্রতিচ্ছবি। ফল ও সবজি উৎপাদনেও বাংলাদেশ এখন শীর্ষ ১০ দেশের তালিকায়। ৭০টিরও বেশি ফল ও সবজি রপ্তানির মাধ্যমে বছরে আয় হচ্ছে $১ বিলিয়নেরও বেশি। একসময় আমদানি নির্ভর এই দেশটি এখন হয়ে উঠেছে রপ্তানি কেন্দ্রিক কৃষি শক্তি। নিরাপত্তা খাদ্য উৎপাদনের দিকেও এসেছে চোখে পড়ার মতো অগ্রগতি। শিবগঞ্জ, বগুড়ায় জিএপি প্রযুক্তি ব্যবহার করে বাঁধাকপির উৎপাদনে চাষিরা পেয়েছেন শতভাগ সফলতা। ২০২৫ সালে সরকার ৩ লাখ হেক্টর জমিতে জিএপি ভিত্তিক ১৫টি ফসল উৎপাদনের লক্ষ্য নিয়েছে। এর মাধ্যমে শুধু মানসম্মত খাদ্যই নয়, জনস্বাস্থ্য ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার মজবুত ভিত গড়ে উঠছে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ঢালে যেখানে একসময় কৃষি সীমিত ছিল, এখন সেখানে তৈরি হচ্ছে সম্ভাবনার নতুন অধ্যায়। রাঙামাটির রায়খালী কৃষি ইনস্টিটিউটে উদ্ভাবিত হয়েছে বাড়ি কফি ১ ও বাড়ি কফি ২ জাত। এই উন্নত জাতগুলো কম খরচে, কম সার প্রয়োগে পাহাড়ি জমিতে সফলভাবে উৎপাদিত হচ্ছে। এই উদ্যোগ পাহাড়ি অর্থনীতিকে শক্তিশালী করছে, পাশাপাশি বাংলাদেশের কফিকে পরিচিত করছে আঞ্চলিক ও বৈশ্বিক বাজারে। এছাড়া বিকল্প ফল চাষেও রয়েছে চমৎকার অগ্রগতি। টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকায় এখন আঙিনা ভিত্তিক আলু বোখারা চাষ চাষিদের জন্য একটি লাভজনক ফসলে পরিণত হয়েছে। এটি গ্রামীণ অর্থনীতিকে নতুন গতি দিচ্ছে। কৃষিকে যান্ত্রিকীকরণের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় চালু করেছে হেল্প ডেস্ক, যেখানে চাষিরা পাচ্ছেন কৃষি যন্ত্রপাতি সংক্রান্ত তথ্য, প্রশিক্ষণ ও পরামর্শ। এই উদ্যোগ মাঠ পর্যায়ে যন্ত্র ব্যবহারে উৎসাহ বাড়িয়ে উৎপাদন খরচ কমাতে এবং দক্ষতা বাড়াতে সহায়ক হচ্ছে। ধান গবেষণা এসেছে বৈপ্লবিক অগ্রগতি। BR-২৮, BR-২৯ সহ একাধিক উচ্চ ফলনশীল ও জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন করা হয়েছে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অর্জন শুধু কৃষি মন্ত্রণালয়ের নয়, এটি লাখো কৃষকের সম্মিলিত পরিশ্রম, গবেষকদের উদ্ভাবন, নীতি নির্ধারকদের পরিকল্পনা ও নতুন প্রজন্মের অঙ্গীকারের ফসল। সুমাইয়া কবির, আজকের বাংলা মাল্টিমিডিয়া ডেস্ক।